এই যে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একজন বড় একজন পণ্ডিত, একটা না দুইটা না 12টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছিল শিব শক্তি মহারাজ। শিব শক্তি মহারাজ 109টা রাষ্ট্র যিনি সফর করে পরের দিন ঘরে বসে, শিব শক্তি মহারাজ তার বিবিকে ডেকে বলে, বিবি আমি আজ নতুন একটা বইয়ের তালাশ পাইলাম। বলে কি বই? বলে কোরআন। কয় কেমন কোরআন? কয় বিবি আমি যখন আজ ইউরোপ সফর করে যখন আমার ইন্ডিয়ায় আমি পদার্পণ করলাম, পদার্পণ করার আগ মুহূর্তে আমি দেখলাম একটা মাদ্রাসা, ছোট্ট একটা প্রতিষ্ঠান, মুসলমানের প্রতিষ্ঠানের সামনে দিয়া অনেকগুলো ছোট ছোট বাচ্চারা এই বইটা বুকের মধ্যে নিয়ে পড়তে যাইতেছে। আমি বাচ্চাদেরকে দেখিয়া গাড়ি থামাইয়া জিজ্ঞেস করলাম, বাবা তোমার হাতে এটা কি বই? বলে কোরআন। এটা কেমন বই? বলে কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, আল্লাহ তাআলা প্রদত্ত একটা বই। শিব শক্তি মহারাজ ওই বাচ্চাদের থেকে কোরআনটা নিয়ে একটু পড়া শুরু করলো। ওই বাচ্চাকে বলে এটা কোথায় পড়ানো হয়? আমাদের মাদ্রাসায়। শিব শক্তি মহারাজ মাদ্রাসাকে একটা কোরআন ক্রয় করলো, কইরা বাড়ি গেছে। বিবিরে কয় এটা মুসলমানের কোরআন, আমি কোরআন জীবনে পড়ি নাই, কিন্তু আমি মুসলমানের প্রচুর বিরোধিতা করেছি কোরআন দিয়ে, কিন্তু আজকে আমি পড়বো আসলে তার মধ্যে কি আছে। শিব শক্তি মহারাজ কোরআন খুলে যখন পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। শিব শক্তি যখন পড়া শুরু করে অন্তরে কেমন যেন জ্বালা শুরু হয়ে যায়। শিব শক্তি যত পড়ে ততই মজা লাগে, যত পড়ে ততই মজা লাগে। শিব শক্তি তাকায় দেখতেছে তার চেহারা থেকে অটোমেটিক পানি পড়তে পড়তে জামা ভিজে গেছে। বিবিকে ডাক দিয়া কয়, বিবি এমন একটা কোরআন আমি দেখলাম, এই কোরআন আমি জীবনে কোনোদিন পাই নাই, কিন্তু আজ আমি পড়ে দেখতেছি কোরআন কোন মানব রচিত গ্রন্থ না, কোরআন সত্য। কোরআন যিনি লিখেছেন সে আল্লাহ সত্য, মুহাম্মাদও সত্য। এটা বললেন। তখন শিব শক্তির বিবি কোনো কথা বলে না, চুপচাপ, মানে সব যেন শিব শক্তির বিবি বুঝে, কথা বলে না। শিব শক্তি কোরআনটা রাখছে, পরদিন আবার কোরআন নিয়ে বসে গেছে। শিব শক্তি মহারাজ এবার চিন্তা করতেছে কোরআনের চেয়ে মজা কিছুই পাইতেছে না, সে একটা একটা পড়তেছে, অথচ সে 30 লক্ষ হিন্দুদের দেবতা ছিল। কয় লক্ষ? ওনার মুরিদ ছিল কয় লক্ষ? 30 লক্ষ। উনি এতগুলো মুরিদকে, এতগুলো হিন্দুদের কি বুঝ দিবে? উনি কোরআন পড়তেছে, উনি কারো সামনে প্রচার করতেছে না। শিব শক্তি মহারাজ ঘরে বসে আজকে পুরা কোরআন পড়া শুরু করলো। চেয়ারে মাথাটা লাগায় এক লাইন এক লাইন এক লাইন এক লাইন পড়তে পড়তে হঠাৎ তাকে মুহাম্মদ নামে একটা শব্দ দেখা যায়। শিব শক্তি মহারাজ মুহাম্মদ নামক শব্দটা দেখিয়া মুহাম্মদের জীবনে তালাশ করা শুরু করে দেয়। একটা একটা করে নবীর জীবনী যখন পড়তেছে, আয় হায় মুহাম্মদ এমন একটা দামি ব্যক্তি যার নাম আল্লাহ কোরআনে উঠায় দিছে। এই কোরআন এত দামি, মুহাম্মদ না জানি আরো কত দামি। অন্তর থেকে যখন ঈমান, আল্লাহর উপর ঈমান এসে যায়, নবীর উপরে যখন ঈমান এসে যায়, শিব শক্তি আমার চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও নবী তোমার যদি একবার দেখতে পেতাম কতই না জানি ভালো হইতো, আমার জীবন ধন্য হয়ে যাইত। একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত কোরআন হাদিস রিসার্চ করার পর শিব শক্তি একদিন হঠাৎ করে তাকায় দেখে স্বপ্ন ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার।
স্বপ্ন করে আমার নবী ডাক দিয়ে কই শিব শক্তি মহারাজ তুমি আমার কেন ডাকো? শিব শক্তি ডাক দিয়া কয় নবী আমি এতদিন আপনার দিনের কত বিরোধিতা করেছি, এই কোরআনের বিরোধিতা এত করলাম, আজ আমি তাকায় দেখলাম কোরআনে কোনো ভুল নেই, আপনার জীবনীতে ভুল নেই, আমি আপনার জীবনী পড়ে আপনার প্রেমে আমি হাবুডুবু খাইতেছি, আপনি আমারে দেখা দিবেন এটা আমি কোনোদিন ভাবতেই পারি নাই। আমার নবী ডাক দিয়া কয় ও শিব শক্তি মহারাজ তুমি এখনো কেন দ্বিধাদ্বন্দ্ব করতেছো, কেন ঘোষণা দাও না? শিব শক্তি কয় নবী গো আজ যদি আমি ঘোষণা দেই হিন্দুরা মানে টুকরো টুকরো করে ফেলবে। আল্লাহ নবী ডাক দিয়া কয় কালেমার মূল সম্পদ যার দিলের ভিতরে ঢুকবে দুনিয়ার কাউকে সে ভয় করতে পারে না। যার মধ্যে কালেমার পূর্ণ মজা ঢুকবে, পূর্ণ, সে আর কোনোদিন দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। আপনার আমার মধ্যে কালেমার পূর্ণ মজা নাই, এই জন্য নামাজ পড়ি তারপরেও বান্দা বেপরদায় চলি। আপনার আমার মধ্যে কালেমার পূর্ণ স্বাদ এখনো ঢুকে নাই, এই জন্য তাকায় দেখবেন নামাজ পড়ি আর পরও বান্দা সুদ ছাড়তে পারে না। আপনার আমার মধ্যে এখনো কালেমার পূর্ণ মজা ঢুকে নাই, যে কারণে মুসলমান এখনো দেখবেন সন্তানটাকে কোরআন শিখাইতে পারেন নাই। ওরে বান্দা একজন হিন্দু এই কোরআন পড়ে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, একজন খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার ভাইরা কোরআন পড়তে পারে না, এর চেয়ে আফসোসের আর কিছুই হতে পারে না, আর আফসোসের কিছু হতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আপনি চিকিৎসা বিজ্ঞান বলবেন, আপনি লাখো বিদ্যা বলবেন, কোন বিজ্ঞানে কোরআন নাই, কোন বিদ্যায় কোরআন নাই আমি বুঝাই না। কিসে নাই? যত সায়েন্সিটিক যারা আছে, সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়ালেখা করতেছে, যারা প্রযুক্তি জ্ঞানে অনেক উপরে উঠে গেছে, সবাইকে জানিয়ে দিতে চাই এই কোরআন এমন একটা গ্রন্থ যা তোমরা বিজ্ঞানরা এখন আবিষ্কার করেছো, আল্লাহ ১৩,০০০ বছর আগে এখানে আবিষ্কার করে দিয়েছে। প্রত্যেকটা বিষয় আবিষ্কৃত জিনিস কোরআনে আল্লাহ আগে আবিষ্কার করেছে, প্রত্যেকটা বিষয়। ইসলাম এত সুন্দর, দেন চিকিৎসা বিজ্ঞান কয় যারা ডান কাত হয়ে ঘুমায় তাদের হার্ট ভালো থাকে। কেউ যদি হার্ট ভালো রাখতে চাও সে ডান কাত হয়ে ঘুমাও। আর ইসলাম আপনার আমার নবী ডান কাত হয়ে শোয়া সুন্নাত আরো ১৩,০০০ বছর আগে করেছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে কোন মানুষ যদি লিভারকে ভালো রাখতে চাও, খবরদার মদ পান করিও না। মদ পান আমাদের ধর্মে হালাল না হারাম? কবে হয়েছে? আর ১৪০০-১৫০০ বছর আগে। কেউ যদি পাকস্থলী নষ্ট করতে না চাও, শুকুরের গোশত কেউ না, শুয়োরের গোশত আমাদের ধর্মে হালাল না হারাম? দেখেন বিজ্ঞান বলতে, চিকিৎসা বিজ্ঞান, ব্রাশ করলে দাঁত ফাঁকা হয়ে যায়, দাঁতে পায়রিয়া হয়, টুথপেস্ট গলার ভিতরে গেলে ক্ষতি হয়, এজন্য সপ্তাহে সর্বোচ্চ ১ থেকে ২ বার ব্রাশ করবা, আর বাকিটাই গাছের শিকড় দিয়ে ব্রাশ করবা, মেসওয়াক করবা। মেসওয়াক আমার নবী সুন্নাত করেছে আরো ১৩,০০০ বছর, আরো ১৩,০০০ বছর। কোন দিকে যাবেন? এই যে দেখেন, যদি কোথাও একটা প্রশাসনের লোক দেখবে এক জায়গায় খুন খারাপ হয়েছে, সেখানে একটা অস্ত্র পড়ে আছে, অস্ত্রটা কিরকম রুমাল দিয়ে যাবে, ঠিক না? কেন ধরো? হাতের ছাপ, হ্যাঁ জোরে কোন? হাতের ছাপ আছে, হাতের ছাপ, আঙ্গুলের ছাপ অথবা ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলে। আঙ্গুলের ছাপ লেগে আছে, আঙ্গুলের ছাপ এটা নির্ধারণ করবে কেমন? এত কোটি কোটি মানুষ, হ্যাঁ জেনে নেন। এই যে আমাদের আঙ্গুলের ছাপ আছে না, পৃথিবীতে ৭৫০ কোটি মানুষ, ৭৫০ কোটি মানুষের মধ্যে আঙ্গুলের ছাপ একজনের সাথে আর একজনের কোনো মিল নেই। এখন আপনারা বলেন তো, একটুক জায়গার মধ্যে তাহলে কত ব্যবধান? কত ব্যবধান? ৭৫০ কোটি ব্যবধান। হ্যাঁ অনেক, ৭৫০। আমি কইলাম না ৭৫০ কোটি, ৭৫০ কোটি মানুষ হলে এখানে কত ব্যবধান? ৭৫০ কোটি ব্যবধান। ৭৫০ কোটি ব্যবধান একটু জায়গায় আল্লাহ রেখেছে। কোনদিন ভাবছেন? এখানে তাকাইলে আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। এখানে একটু বসে বসে একদিন দেখবেন, মোবাইলে ক্যামেরা জুম করে নিজের ফিঙ্গার গুলো দেখবেন,
আল্লাহ এখানে কত কোটি ব্যবধান রেখেছে? 750 কোটি ব্যবধান। আপনি যখন আইডি কার্ড করতে যান, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেয় কিনা? নেয় কেন? কারণ আপনার আঙুলের ছাপ, আপনার ফিঙ্গার পৃথিবীর আর কারোর সাথে মিলবে না। আপনি কোথাও যে খুন করলে ওই ছাপ ওখানে লেগে থাকবে। এরপরে ওইটা ডিএনএ টেস্ট করলে আপনার আইডি কার্ড সহ আপনার বাড়ির বাপদাদার পরিচয় করবে। এরপরে নিয়ে 1400 কে ঢুকাইবে। বুঝলেন না? এই হলো ফিঙ্গারপ্রিন্ট। এটা 89 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে। কত বছর আগে? আর পবিত্র কোরআনের সূরা কিয়ামত 3 ও 4 নম্বরে আল্লাহ 13000 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। পকেটে থাক, বাড়ি যেয়ে জোরে বল সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে একটা সহিহ হাদিস শোনা যায়। এই যে ছোট আমলের নাম দেন না তো বইলা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটা 500 বছরের রাস্তার মতো বিশাল এক জান্নাতে গাছ তৈরি করে দেন। এই গাছে যে ফল হয়, এই ফলের মধ্যে আল্লাহ একটা ফলে 70 রকমের মজা রেখে দিয়েছে। একবার যে বান্দা খাবে, ওই বান্দা 70 বছরের মুখ থেকে ঘ্রাণ যাবে না। 70 বছরে বান্দার ক্ষুধা লাগবে না। শুধু একবার সুবহানাল্লাহ বলতে, শুধু কিসের বরকত? হাঁটতে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে এসেছে, হযরত আবু মুগিরা ইবনে শুবা থেকে হাদিসটা আমি পড়েছি, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আল্লাহ ওই একটা তাসবিহাতের বিনিময়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহাতের বিনিময়ে আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। ছোট আমলের দাম দেই না। হাদিসে পরিস্থিতি এসেছে, কোরআন ও সুন্নাহর মজলিসে বসলেই সগীরা গুনাহগুলো মাফ হতে থাকে। এমন মজলিসে বসলে আল্লাহ আসমান থেকে সাকিনা নাযিল করতে থাকে। তো আমরা আজকে আসতে পেরে ধন্য কিনা? সবাই একবার জোরে করি আলহামদুলিল্লাহ। এমন কোরআন পেয়েছি, এই ফিঙ্গার, এই পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা তারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা কবর দেয়। এরা মারামারি করলে সালিশ ব্যবস্থা আছে। এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন, বিচারপতির কামরা ভিন্ন। কোথাও যদি ওরা বেড়াতে যায়, এক টুকরা আর এক টুকরার বাড়ি বেড়াতে গেলে খাদ্য নিয়ে যায়। আমরা যেমন মিষ্টি লয়ে যাই না, ওরাও মিষ্টি লয়ে যায়, যদিও আমাদের বাড়ি চিনি চুরি করে লয়ে যায়। হ্যাঁ, এই যে পিঁপড়ায় যায়, এই পিঁপড়া বিদ্যা আবিষ্কার করেছে বিজ্ঞান 81 বছর আগে। আল্লাহ তাআলা সূরা নামলে আরো 1500 বছর আগে বলে দিয়েছে। আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, লম্বা আলোচনা এগুলো নিয়ে করার আমার সময় নেই। আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি কি পরিমাণ জ্ঞান আল্লাহ আগেই রেখে দিয়েছে। বিজ্ঞান এগুলো পণ্ডিতি করে বর্তমানে নতুন করে আসছে। আর আপনারা মনে করেন ওই যারা ওই বিজ্ঞান নিয়ে পড়ে, যারা আমেরিকার যারা আছে, এরাই মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী। না, বড় জ্ঞানী তারা কোরআন শিখে যারা, ঠিক কিনা ধরে বলেন? বড় জ্ঞানী তারা। এই টুপি ছাড়া খারাইন্য মুতিন্নওয়ালা জ্ঞান যেখানে শেষ, কোরআনওয়ালাদের জ্ঞান সেখান থেকে শুরু হয়। কেন শুরু হয়? কোরআনওয়ালাদের এত পাওয়ার, বলে কোরআন তার মাথায় সিনায়, এজন্য তার পাওয়ার। এজন্য সে বুঝে গেল মেঘ বিদ্যা, মেঘ বৃষ্টি দিবে, মেঘ থেকে বৃষ্টি হয়। এটা আপনি আগে থেকে জানছেন। কোরআনের সূরা লোকমানে আল্লাহ 13000 বছর আগে বলছে, আর বিজ্ঞান কইছে 150 বছর আগে। আবার যে রাত্রে চন্দ্র আলো দেয় না পৃথিবীতে, এই আলো কিন্তু স্বতন্ত্র, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদের নিজস্ব কোনো, সূর্যের থেকে আলো ধার নাই, নিয়া এরপর রাত্রে ছাড়ে। এটা 200 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে। আর আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে বলে দিয়েছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا।
চন্দ্র এবং সূর্য তার নিজ কক্ষপথে ভেসে চলে। এই বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 150 বছর আগে। আর আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আরো 13000 বছর আগেই বলে দিয়েছে এমন বিজ্ঞানের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার هو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। চন্দ্র সূর্যের কক্ষপথ আবিষ্কার করেছে মাত্র বিজ্ঞান 150 বছর আগে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 13000 বছর আগে বলে দিয়েছে। এজন্য বলি বান্দা, যত শিক্ষা লাভ করো না কেন, কোরআনের শিক্ষা না থাকলে ওই শিক্ষার কোনো দাম নাই। ওই শিক্ষার কোনো দাম নাই। যেই শিক্ষায় কোরআন নাই, যেই শিক্ষায় নবীর কথা নাই, ওই শিক্ষার কোনো দাম নাই। ঠিক কিনা জোরে বল। শুধুমাত্র তাই, এই যে ভূমিকম্প হয় না, ভূমিকম্পের কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে আগামীকালকে ভূমিকম্প হতে পারে, এই পূর্বাভাস দেওয়ার মতো কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় না। কিন্তু একটা মেশিন আছে, কইতে পারেন কি? ভূমিকম্প আগামীকালকে আমরা কোরআন করে দেখাইতে পারবো? কোন কোরআন? কে কইতে পারেন? 100 টাকা দেবেন। কইতে পারলে 100 টাকা পুরস্কার দেবেন। ভূমিকম্প হইলে আইয়ে পড়ে, কিন্তু আগে আগে সিগন্যাল দেয়। এই সিগন্যাল কে দিতে পারে এটা বলতে পারলে 100 টাকা দেবেন। কোন নেই কে কি কইতে পারে? ভারতের বাইরে হলে কি হচ্ছে? বাইরে তো পানি বন্যা হইলেও হয়ে যায়। সিগন্যাল দেয়, সিগন্যাল দেয়। সিগন্যাল বুঝেন? কোন আওয়াজ করে অথবা সবাইকে বুঝায় দেয় ভূমিকম্প হচ্ছে। পানি তো জলকম্প হলে বের হয়। ব্যাং ব্যাং কি কেউ পারে না, প্রশ্ন কমন করে নেয়। পাশের থেকে কেউ বলার সুযোগ ছিল না। ব্যাং হলো ভূমিকম্প হওয়ার আগের থেকে কঠোর কঠোর ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এই বিজ্ঞান আবিষ্কার করছে কয়দিন আগে জানেন? 67 বছর আগে। আর আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুজাম্মিল পড়ে দেখলাম এই ব্যাঙের কথা, এই বিজ্ঞানের কথা তাফসীরে পাওয়া যায় 1400 বছর আগে আল্লাহ ইশারা দিয়ে দিয়েছেন। ব্যাঙ কয় প্রকার? ব্যাঙ কয় প্রকার? জোরে কর। আমি আঙ্গুলটা চেপে গেছি, আমি জিজ্ঞেসি কয় প্রকার। আরে ভাই আজকে কিন্তু এটা ক্লাস, এই কাম শুরু করতে হয় না, একটু ক্লাস করে দেন। ব্যাঙ কয় প্রকার কোন? একজনে 2, একজনে 3। বিষয় হলো এমন, একজনে জিজ্ঞে ফজরের নামাজ কয় রাকাত? 14-15 রাকাত হইবই। পরে ধমক দিছে ঘরে গেছে, ঘরে গিয়ে বউরে জিজ্ঞাসা, হুজুরে আমারে জিজ্ঞেসে ফজরের নামাজ কয় রাকাত? তুমি কি কইছো? 14-15 রাকাত কইয়া লাইছি। এবার 4 রাকাত নামাজ, তুমি 14-15 রাকাত কয় 4 রাকাত 15 রাকাত কি ছেলে লাগি হুজুরের রাগ হইছে? আর একা 4 রাকাত। বিষয়টা এমন হয়ে গেছে। পৃথিবীতে ব্যাঙ হইল 4740 প্রকার। কই আগরতলা, কই উপরতলা। হ্যাঁ, 4740 প্রকার ব্যাঙ আল্লাহ সৃষ্টি করেছে। এর মধ্যে একটা আছে সোনা ব্যাঙ। ওই যে আমরা কই না স্বর্ণালী কালারের রং যেটা, এই সোনা ব্যাঙ বিক্রি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছর 60 লক্ষ মার্কিন ডলার ইনকাম করে। সুবহানাল্লাহ। ব্যাঙ তত্ত্ব বলার সময় আমার নাই, আমি শুধু বলতেছি কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, কোরআন থেকে আমরা কি পেয়েছি। যারা মনে করেন হুজুররা খালি মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, এদেরকে জানাইতেছি। আছে না এমন লোক? আছে না? চার দোকানে বই বই বিড়ি খায়, চা খায়, আর হুজুররা এই দেশ করে খাইছে। আবার কয় কি হুজুরও দেশ খাইছে? হ্যাঁ, আমার কথা ঠিক এইটা কইছে, বুঝতে ভুল হয়ে গেছে নি আমার। আবার কয়
মানুষের বাড়ি খাওয়া ছাড়া তাকে কাম নাই। লাস্ট কথা মানে একেবারে দেখবেন কোন প্রসঙ্গ নাই, যখন দেখবে এই দোষ এই দোষ বইলে কিছু পারে না, লাস্ট নিয়ে হুজুরের মাথায় দোষটা ছাইড়ে দেয়। কোন প্রসঙ্গ ছাড়াই হুজুরের মাথায় দোষটা ছাইড়ে দেয়। কেমনে ছাইড়ে দেয়? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উদাহরণ দিয়েছে। নৌকায় লোক উঠছে, নৌকায় লোক ধরে 9 জন। কয়জন? এখন যদি 12 জন উঠে নৌকা থাকবে না ডুববে? তো একজন হুজুর ছোট্ট একটা পোটলা নিয়ে উল্টা নৌকার কর্নারে বয়ে রয়েছে। এলাকার নেতা খাতা মিলিয়ে শেষে যাই উঠছে আরো 5 জন। তো দেখা যায় 9 জন থেকে আরো 5 জন হলে কয়জন হয়? 14 জন লোক। নৌকা তো ডুবতেছে, পানি একখানে উঠতেছে, নদীর ভিতরে সাইডে দিছে। নেতার দাপট কি করবে? মাঝিরে খুব ইচ্ছা মতো ধমকাইতেছে, তুই লোক বেশি বেশি। ওই নেতায় ধমকাইতেছে, তুই লোক বেশি। নেতায় তো ভয়তে বলতে পারে না যে আপনারাই বেশি। হ্যাঁ, নেতা কোনো দিকে কার দোষ করে? হুজুরে একটা বোটলা নিয়ে বইয়ে রয়েছে, পাতার নিচে বোটলা দিয়ে হুজুরে বইয়ে রয়েছে। এই হুজুর আপনার লেগেই নৌকা ঢুকতেছে। হুজুরকে আমি কি করলাম? আমনে উঠছেন একটা বোটলা মাথায় রয়েছে, এবার পাতার নিচে দিয়েছেন, এটা মাথায় লন মিয়া তাড়াতাড়ি। বোটলা মাথায় লইলে ওজন কি কমে গেছে নি? একজনে ঘোড়ার পিঠে করে যাইতেছে, একটা বস্তা নিয়ে যাচ্ছে, পাশে দরদি কইতেছে, কত বড় জানো চিন্তা করছে, নিজে নিজে চড়ছে ঘোড়ার উপরে, একটা বস্তা আর লইছে ঘোড়ায়, ওটা মাথায় লইতে পারে না, তাইলে ঘোড়াটার কষ্ট হয়। বিষয়টা হইল ওদের নজরে সব দোষ যদিও হুজুরদের দেওয়া হয়, প্রকৃত পক্ষে সব দোষ কি হুজুরদের? দেশটা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানাইছে, তোরা আর দোষ দাও হুজুর গুনা। হুজুররা দেশ খাইছে না খাজুররা খাইছে? হুজুররা দেশ খায় না। বাকি হুজুরদের হাতে দিয়ে দেখেন, 1 সপ্তাহে দুর্নীতি মুক্ত করে ছাড়বেন। ঠিক কিনা জোরে বল? কারণ আমরা ওমরের জাতি। ঠিক কিনা জোরে বলেন? আমরা নবীজি থেকে সিয়াসত শিখেছি, আমরা রডের মধ্যে বাঁশ দেওয়া শিখি না। হ্যাঁ, জনগণের টাকা খাই, একজন আঙ্গুল ফুলে কলা গাছ, সুইস ব্যাংকের টাকা বিদেশ পাঠায়, আছে না নাই? যে যে হালতে আছে থাক, দোয়া করি বাংলাদেশ যেভাবে চলতেছে আল্লাহ যেন আরো স্বচ্ছভাবে চালানোর তৌফিক দান করেন। কারণ আজকে কয় তারিখ? 11 তারিখ। আগামীকালকে 13 তারিখ থেকে ওয়াজ মাহফিল বন্ধ, এটা জানেন আপনারা? সবাই জানেন। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সব ধরনের সমাবেশ বন্ধ। খালি খোলা থাকবে কি কারখানা, গার্মেন্টস, এ জায়গায় কোনো লোকের গ্যাদারিং নেই। মাছ বাজার, এরপরে এই গোস্তের বাজার, কোনো গ্যাদারিং হবে না। নৌকাঘাট, ফেরিঘাট, এগুলোই কোনো ওয়াজ মাহফিল, সব সমস্যায় পড়ছে ওয়াজ মাহফিলে। সব করোনায় ধরছে ইচ্ছে মতো ওয়াজ মাহফিল। শোনেন, আমি সরকারের কোন আইনের বিরুদ্ধে যাচ্ছি না, শ্রদ্ধার সাথে বলতে চাচ্ছি, বাংলাদেশ থেকে যদি কোরআনের আওয়াজ বন্ধ করা হয় এবং মানুষকে কোরআনের পথে ডাকা বন্ধ হয়ে যায়, করোনা কমবে না, বরং আরো বাড়বে। বাংলাদেশের মুসলমান করোনারে ভয় পায়, করোনার মালিককে ভয় পায় না। ঠিক কিনা বলে? আজ সারা বছর একটা মাহফিল আপনারা পাইলেন, আজকের এই জামি ইসলামের দারুল আব্দুল্লাহপুর মাদ্রাসা, আরো আশেপাশে 2-1টা মিল, হয়তো সব মিলে আপনার থানায় 8-10টা মাহফিল আপনি পাচ্ছেন। আপনি প্রতিদিন মাহফিল পাচ্ছেন? এই এক মাহফিলকে কেন্দ্র করে কত দূর ঢাকা থাকে, কেউ এদিক থাকে, এক ঈদের আমেজ মাহফিলের কারণে এলাকায় বইতে থাকে, সবাই আসে, কোরআনের তাফসীর হয় এখানে। হ্যাঁ, গ্যাদারিং এর কারণে যদি করোনা বাড়ে, স্বাস্থ্যবিধি মেনে যেহেতু শিল্প কারখানায় প্রায় 40 লক্ষ মানুষ কাজ করতেছে, শুধু পোশাক শিল্পে কয় লক্ষ? 40 লাখ মানুষ পোশাক শিল্পে, এরপর আরো কত কত খাতে কত কোটি মানুষ কাজ করতেছে, সবগুলো খোলা আছে এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এরপরে তাদেরকে বলা হয়েছে এভাবে এভাবে করতে হবে। এটা ওয়াজ মাহফিলও বলে দেন। কমিটি লাগলো 10,000 টাকার মাস্ক, কমিটি রাইখা দিল দরজায়, সবাই মাস্ক পরে ময়দানে বসেন। অনুরোধ করব, আমার কথা এর পর্যন্ত যাইব কিনা জানি না সরকার পর্যন্ত, কিন্তু উচিত মানুষকে আরো বেশি করে মাহফিল, ওয়াজ, খুতবা, জুমা এগুলোর মাধ্যমে আরো বেশি করে মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া। এটা না হলে করোনা কমবে না, বরং আরো বাড়বে। আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন। আগামী পরশু আমার মাহফিল ফেনী মাহফিল,
সেখান থেকে ফোন দিছে, কান্না করতেছে। আমাকে কান্দেন কেন? ভাই হুজুর, মাহফিলটা আমরা 1 মাস যাবত প্রচার চালাইতেছি, আপনি আসবেন। আমরা 22টা গেট করছি। কয়টা গেট? 22টা গেট, এবং মাহফিলের প্যান্ডেলের অর্ধেক কাজ শেষ। চেয়ারম্যান সবাই বলে দিছে সরকার কর্তৃক নিষেধ আছে, বাইরে কোনো জামায়াত হবে না। তখন আমি উত্তর দিছি, মসজিদে করেন কোন মতে। কয় হুজুর, যেই পরিমাণ খরচ এ পর্যন্ত করছি, মসজিদে মানুষও বসতে পারবে না, জায়গাও দিতে পারবো না, আর মসজিদের ভিতরে মাহফিল করব, এই মাহফিল আসলে মাহফিলের পরিবেশ মসজিদে হয় না। তারপরে বলছি, ধৈর্য ধরেন, আল্লাহ যা ফয়সালা বান্দার জন্য করে এতেই আমরা খুশি। ঠিক কিনা? মাহফিল বন্ধ হবে, আবার চালু হবে, যাই হোক না হোক, আল্লাহ জানো সরকার কর্তৃক প্রত্যেকটা সিদ্ধান্ত যা আমাদের প্রতি আরোপ হবে, সব যেন আল্লাহ আমাদের কল্যাণের জন্য দেয়। বলেন আমিন। আর যদি আমাদের এই সিদ্ধান্তে কল্যাণ না থাকে, আল্লাহ যেন আবার তাদের মাধ্যমেই এই প্রজ্ঞাপনগুলো উঠায় নেয়। বলেন আমিন। এর চেয়ে বড় দোয়া আছে আমাদের জন্য? যদি এই লকডাউন বা এই স্বাস্থ্যবিধি মানার যে সিস্টেম যদি কল্যাণ করা হয়, এটা থাকুক, আমরা চাই কি চাই না? আর যদি কল্যাণকার না হয়, আল্লাহ যেন উঠায় নেয়। আপনাদের কষ্ট হচ্ছে? আমি বলতেছিলাম, আমরা মুসলমানের সন্তান, আমরা যে কোরআন পেয়েছি, যে বিজ্ঞান পেয়েছি, গোটা বিশ্বের বিজ্ঞানীরা, দার্শনিকরা, পণ্ডিতরাও এই জ্ঞান পায় নাই। ঠিক কিনা করে বল? তারা পায় নাই। কোরআন হাদিস সবই সত্য, প্রমাণ দেখো না, তারপরেও কোরআনের কথা কেন মানো না? আল্লাহ নামটি কলা গাছে, আল্লাহর নামে গোশত ভাসে, মাছে গাছে আল্লাহ লেখা, মাছে গাছে আল্লাহ লেখা, প্রমাণ দেখো না, তারপরেও কোরআনের কথা কেন মানো না? তারপরেও হাদিসের কথা কেন মানো না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম শুধুমাত্র ঈমান থাকলেই হবে না, আমল থাকতে হবে। কেমন আমল থাকতে হবে মুসলমান? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাযহারি কাযী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণনা হয়, মানুষের ঈমান কেমন ঈমান হওয়া চাই, ঈমান আমল কেমন থাকবে। আগুনের সামনে যখন কোন মানুষ দাঁড়াইবে, বেঈমানরা যদি বলে আগুনে পড়, নচেত ঈমান ছাড়, ঈমানদার বলবে আমি আগুনে পড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। দ্বিতীয় নাম্বার উদাহরণ, দাজ্জালের সামনে মানুষ যদি দাঁড়াইতে পারো, যে বান্দার ঈমানের পাওয়ার থাকবে দাজ্জালের সামনে দাঁড়াতে পারবে না। ওই ঈমানের পাওয়ারের সাথে আমলের পাওয়ার যদি এক করে দাও, ঈমান আর আমল দুটো মিলে নূরুন আলা নূর হয়ে যাবে। ওই বান্দা দাজ্জালের সামনে দাঁড়াইয়া দাজ্জালকে অস্বীকার করবে। আল্লাহর নবী সহিহ হাদিসে বলেন, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল মেঘকে বলবে বৃষ্টি দে, দাজ্জালের কথা অনুযায়ী মেঘ বৃষ্টি দেওয়া শুরু করবে। দাজ্জাল বলবে ও গাছ ফল দে, গাছ সাথে সাথে ফল দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার। গাছ সাথে সাথে ফল দিবে। দাজ্জালকে পাওয়ার কে দিবে? জোরে বল। কেন দিবে? বলে ঈমানদারের ঈমান পরীক্ষার জন্য। দাজ্জালের চোখ থাকবে একটা, কোন কোন রিওয়ায়াত আছে চক্ষু দুইটাই থাকবে, একটা থাকবে পচা আগুনের মতো নষ্ট। দাজ্জালের কপালে কাফারা লেখা থাকবে, আমল ওয়ালা ঈমানদার ছাড়া কেউ তা পড়তে পারবে না। দাজ্জাল যে এলাকায় যাবে, ওই এলাকায় ঘূর্ণিঝড়, বাতাস, বন্যা শুরু হয়ে যাবে, এত ভয়ঙ্কর দাজ্জাল। দাজ্জালের চুলগুলো থাকবে কোঁকড়ানো, দাজ্জাল একটু বেটে টাইপের হবে। দাজ্জাল দুনিয়াতে আসবে কখন? হাদিস পড়ে দেখলাম অনেক বিজ্ঞানের বিভিন্ন ভবিষ্যৎবাণী অনুযায়ী বিভিন্ন সিমটম
এগুলো মিলাইয়া কোরআন থেকে মিলাইয়া দেখলাম, হাদিস থেকে মিলাইয়া দেখলাম, তাতে মনে হয় দাজ্জাল দুনিয়াতে এসে গেছে। কারণ দাজ্জাল লোহার মাধ্যমে কথা বলাবে মানুষকে, মানুষের কথা হাওয়ায় ভাসাবে দাজ্জাল। আপনার আমার কথা হাওয়ায় ভাসে মোবাইলের মাধ্যমে, ঠিক কিনা? এ মুসলমান, শুধু তাই না, হাদিসে আছে দাজ্জাল এসে মানুষের অর্থনৈতিক ব্যবস্থা সব হাওয়ায় ভাসায় দিবে। কেমনে? বিকাশ, ব্যাংক লেনদেন, এগুলো কেমনে হয়? টাকা উইরে উইরে যায় এক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে, কি যায়? একটা কোড নাম্বার, শুধু লেখা থাকে টাকা 1 লাখ, টাকা 50,000, আর কিছু না। মোবাইলে টাকা আসছে, বিকাশে টাকা আসছে, খুশি হয়ে গেছেন, টাকা আইছে, একটা নাম্বার আছে, কিন্তু আপনি টাকা পেয়ে যাচ্ছেন। এবং এটাও বলা আছে শেষ জামানায় কাগজের কোনো টাকাই থাকবে না। দাজ্জালের এমন পাওয়ার, তাতে মনে হয় দাজ্জালের বিভিন্ন, এই যে বারমুডা ট্রায়াঙ্গেলের একটা আমরা ঘটনা পড়লাম, সেখান থেকেও দেখলাম দাজ্জাল দুনিয়াতে এসে পড়েছে মনে হইতেছে। কিন্তু আমি মুসলমান ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, দাজ্জাল আসলেই কি আমরা পার পেয়ে যাব, নাকি ঈমান আর আমলকে মজবুত করতে হবে? এজন্য ইবনে আব্বাস বলেন সূরা আসরের তাফসীরে, ঈমান আমল কখন মজবুত হবে? ওই আমল, ওই ঈমান যেটা দাজ্জালের সামনেও তোমার রুখে দাঁড়ানোর মতো আমল থাকতে হবে। কেমন আমল বলতেছে? ঈমানদারও দাঁড়াবে দাজ্জালের সামনে বেঈমান। দাজ্জাল কি করবে? আপনার বাবাকে কবর থেকে টান দিয়ে উঠাইবে মৃত, এরপরে বলবে জীবিত হয়ে যা, সাথে সাথে দাজ্জালের কথায় আপনার বাবা জীবিত হয়ে যাবে। যাদের ঈমান দুর্বল তারা দাজ্জালের উপর ঈমান এনে ফেলবে, আর যাদের ঈমান সবল তারা বলবে তুই একবার জীবিত করছো, আল্লাহর শক্তিতে পারলে তোর শক্তিতে তুই আরেকবার জীবিত কর। দাজ্জালের সব শক্তি শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো ঈমানের শক্তি কেমন? দাজ্জালের যে বাম হাতে বা বাম দিকে জাহান্নাম থাকবে, ঈমানদাররা কইবে ও তো আসলে জাহান্নাম হতে পারে না, আর ওর জান্নাত না, ও তো কোনদিন ঈমানদারে ভালো চায় না। এজন্য ঈমানদাররা ওর জাহান্নামের দিকে সাহস করে হাঁটতে থাকবে। আল্লাহর নবী বলেন ওই দাজ্জালের হাতের জাহান্নাম আল্লাহ জান্নাত বানায়া দিবে। ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থেকো তৈরি হয়ে, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? আজ বিশ্বের চারিদিকে মুমিন মরেছে ঝুঁকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব করছে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে ইলমুলাজ, ঠিক না? মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে ইলমুলাজ। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁটছে আযান বেলাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক না?
ওরে মুসলমান, আপনার দিকে যদি ঈমানের পাওয়ার না থাকে, সাথে যদি আমলের পাওয়ার না থাকে, দাজ্জালের মতো ফিতনার সামনে আপনি দাঁড়াইয়া সফল হতে পারবো না। দাজ্জালের সামনে যদি দাঁড়াইতে চাই, দাজ্জালের সামনে যদি সফল হতে চাই, ঈমান আর আমলের পাওয়ার ছাড়া দাঁড়ানো যাবে না। কিয়ামতের আরেকটা বড় আলামত, দাজ্জালকে নিয়ে মানুষ আলোচনাই করবে না, এটাও কিয়ামতের আলামত। দাজ্জাল আসার আগে আগে এগুলো নিয়ে খুব কম আলোচনা হবে। আজকে বাংলাদেশে যদি প্রতিদিন 1000 মাহফিল হয়, 990টায়ও দাজ্জাল সম্পর্কে আলোচনা পাওয়া যায় না। অথচ নবীজি বারবার বলেছেন, দাজ্জাল সম্পর্কে তোমরা খুব সতর্ক হও, বহু কঠোর ঈমানওয়ালা মানুষ সেদিন ধসে পড়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। সব মানুষ ধ্বংস, 4 গুণওয়ালা মানুষ ধ্বংস না, 2 গুণ। 1 নম্বরে যারা ঈমান বা আমল, ঈমানের সাথে আমল থাকতে হবে। ওরে বান্দা, টাকা থাকবে, কিয়ামতের ময়দানে বহু সাইকুলাতি জাহান্নামে চলে যাচ্ছে, বহু বক্তা, বহু ইমাম জাহান্নামের আসামি হয়ে গেছে। কেন জাহান্নামের আসামি হয়ে গেল বান্দা? কারণ ঈমান হলেই হবে না, শাইখুল হাদিস হলেই হবে না, হাফেজ হলেই হবে না, আমল ছাড়া আল্লাহর দরবারে কোনো দাম নাই। ঠিক। পক্ষান্তরে বহু রিকশাওয়ালা জান্নাতে চলে যাবে কেমনে? একজন গরিব রিকশাওয়ালা আল্লাহওয়ালা সংস্পর্শে গিয়া নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে রাখতে হয়, সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া একজন রিকশাওয়ালাও দেখবেন আপনার আমার সামনে জান্নাতে চলে যাচ্ছে। একজন ভ্যানওয়ালা